আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি নোটিশ দিয়েছে। ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের যারা স্টুডেন্ট রয়েছেন আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং পরীক্ষার সময়সূচিও প্রকাশ হবে। কবে পরীক্ষা হবে খুব শীঘ্রই। তো এই নোটিশের মাধ্যমে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কোন সেশনেরগুলো পারবে না, কত টাকা সব আমরা দেখব। কাজের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখুন। ডিগ্রি থার্ড ইয়ারের যারা রেগুলার স্টুডেন্ট রয়েছেন ২০২৪ সালের তারা করতে পারবেন। এখানে সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত, বিবরণী, প্রশ্নপত্রের চাহিদা, ফর্ম ও ডাটা এন্ট্রি সফটওয়্যার সংগ্রহ। এখানে দেখুন যে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ 18/5/2026 থেকে শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 12/6/2026। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ। কলেজ থেকেও এরকম নোটিশ প্রকাশ হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ মোতাবেক 18/5/2026 শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 12/6/2026। এই সময়সীমার ভিতরে আপনাকে সমস্ত প্রসেস, সমস্ত কাজ, তারপর হচ্ছে ফর্ম ফিল আপ এগুলো করতে হবে। পরবর্তীতে ডেট বাড়ায় দিবে কিনা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো জানে। তো আপনাকে এই সময়ের মধ্যেই করতে হবে। এখানে দেখুন ফি বিবরণী, তারপর হচ্ছে বিবরণী অন্যান্য কাগজপত্র সহ কলেজে পরবর্তী তৃতীয় বর্ষ পরীক্ষার প্রচিত্র সংরক্ষণ করতে হবে। নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীর জন্য কত টাকা করে, নিয়মিত অথবা প্রাইভেট, সেগুলো এখানে উল্লেখ আছে। এই সার্কুলার, এই নোটিশটা আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাবেন। তো সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরও কি বলেছে দেখুন যে তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে অকৃতকার্য অর্থাৎ ইমপ্রুভ এসেছে বা ফেল এসেছে 2017-18 শিক্ষাবর্ষ এবং 2018 সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ায় অন্তর্ভুক্তি ফি 5,000 টাকা প্রদান সাপেক্ষে যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল বিষয়ে কৃতকার্য হয়েছে শুধুমাত্র তারাই বিশেষ বিবেচনায় 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। 5,000 টাকা এর জন্য আপনাকে ফি জরিমানা দিতে হবে। ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়মিত 2021-22 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং 2022 সালের প্রাইভেট রেজিস্ট্রেশনকৃত যে সকল শিক্ষার্থী 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড উত্তীর্ণ অথবা কন্ডিশনালস প্রমোটেড শর্ত সাপেক্ষে উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখানে আপনাকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ভুল করা যাবে না। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অনিয়মিত স্টুডেন্ট যারা, এখানে দেখুন সালগুলো, পার্সিং ইয়ার্স শিক্ষাবর্ষগুলো দেখুন 2018-19, 2019-20 ও 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং 2019-20 ও 21 সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা যারা 2019-20 ও 21 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে কিন্তু 2021-22 ও 23 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। ফর্ম ফিল আপে যাদের যাদের যে সেশনগুলোর কথা বলা হয়েছে তারাই অ্যাটেন্ড হতে পারবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2018-19, 19-20 ও 20-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং 2019-20-21 রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা 2021-22-23 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে কোনো কোর্সে পত্রে এফ গ্রেড পেয়েছে অর্থাৎ ফেল করেছে বা ইমপ্রুভ এসেছে, এফ গ্রেড প্রাপ্ত কোর্সে পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করবে। যাদের ইমপ্রুভ এসেছে তাদের হয়তো প্রাথমিকে অনলাইনে অ্যাপ্লাই নাও বা শো হবে না, এক্ষেত্রে কলেজে যোগাযোগ করবেন। কলেজের অ্যাকাউন্ট সেকশনে গিয়ে স্যারদের বললে তারা সমাধান করে দিবে। তারপর নেটে শো হলে সেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এর জন্য আবেদন ফর্মের সঙ্গে দিতে হবে। এখানে নোটিশে যেভাবে বলা হয়েছে, যে সেশনেরগুলো কথা বলা হয়েছে ঠিক সেভাবেই করতে হবে। ফর্ম ফিল আপ করার পর
ফর্ম ফিল আপের কপি, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তারপরে হচ্ছে ছবি, এগুলো কলেজে জমা দিবেন। এবং পেমেন্ট যখন করবেন অবশ্যই ভুল ত্রুটি যেন না হয় সেভাবে করবেন, এবং পেমেন্টের রসিদটাও অবশ্যই নিয়ে যেতে হবে। ডেট কবে বাড়াই দিবে কিনা এসব পরবর্তী বিষয়। আপনারা এই যে ডেট দিয়েছে 18/5/2026 থেকে 12/6/2026 এই ডেটের মধ্যে আগেই করবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।